বীরভূমে স্বাস্থ্যকর্মী নিগ্রহের অভিযুক্তের জামিন নাকচ, 14 দিনের জেল হেফাজত। বিস্তারিত জনকণ্ঠ টিভির খবরে। গ্রেপ্তার, আদালতে জামিন খারিজ, 14 দিনের জেল হেফাজতে পাঠানো হলো। এক নারী স্বাস্থ্যকর্মীকে মারধরের অভিযোগে অভিযুক্ত রাজীব কাহারকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সিউড়ি আদালতে তোলে মোহাম্মদবাজার থানার পুলিশ। আদালতে তোলা হলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে দেন এবং তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গেছে, বুধবার মোহাম্মদবাজার থানার অন্তর্গত কাইজুলি উপস্বাস্থ্য কেন্দ্রে নৃশংস ঘটনাটি ঘটে। অভিযোগ, ওই কেন্দ্রে কর্মরত স্বাস্থ্যকর্মী রীনা মণ্ডলকে বেধড়ক মারধর করে রাজীব কাহার নামে এক ব্যক্তি। এমনকি তিনি পাথর দিয়ে রীনার মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রীনা মণ্ডল। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে মোহাম্মদবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। পরে সেখান থেকে গুরুতর অবস্থায় সিউড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর থেকে এই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত রাজীব কাহারকে আটক করে। বৃহস্পতিবার সকালে তাকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনা প্রসঙ্গে বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, রাজ্যের মহিলারা সুরক্ষিত, প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং অপরাধীর কোনো রকম রেয়াত হবে না। মহিলার যথেষ্ট সুরক্ষিত এই বাংলায়, এবং এই বাংলায় সেই বাংলা যে আমার বোনেদের, মায়েদের, দিদিদের সম্মান তারা পেয়েছে। একটা মদ্যপ অবস্থায় একটা লোক ঢুকেছে, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে, পুলিশ তাকে অ্যারেস্ট করেছে এবং আমি নিজে কিছুক্ষণের মধ্যেই আমি সেখানে যাব, আমার সেই বোনটিকে দেখে আসবো। তবে এই ঘটনার পর বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি। দলের এক স্থানীয় নেতা বলেন, সরকার মহিলাদের সুরক্ষার কথা বললেও বাস্তবে মহিলারা কোথাও নিরাপদ নন। প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে। এদিকে কাইজুরি উপস্বাস্থ্য কেন্দ্রের সহকর্মী ও স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্তের যেন কড়া শাস্তি হয়, যাতে ভবিষ্যতে কেউ এমন নৃশংস কাজ করার সাহস না পায়। আজকে এমডি বাজার পিএস কেস নাম্বার 395-25 ডেটেড 22/10/25 এই কেসে রাজীব কাহারকে তোলা হয়েছে। তার এগেনস্টে অভিযোগ হচ্ছে যে কাইজুলি বিপিএসসির একজন নার্স, যিনি কর্মরত অবস্থায় ছিলেন, সেই সময় সেইখানে বিপিএসসিতে ঢুকে মারধর করে এবং তাকে গুরুতরভাবে রক্তাক্ত জখম করে এবং তার কাপড় জামা হ্যান ত্যান ছিঁড়ে ঠিড়ে, এটাই হচ্ছে তার অ্যালিগেশন। কারণ বলছে, অভিযুক্ত কি কারণে বলছে? এবার অভিযোগটা কিসের জন্য, এটা কেন করেছে সেটা নয়, তদন্ত চলছে। হ্যাঁ, এটা জামিনটা আজকে হয়েছে, খারিজ হয়েছে। একে 30/6/11 প্রোডাকশন করেছে এবং সিডি কল ফর করেছে 30/10। পুরো এলাকায় এখন একটাই আলোচনা, একজন নারী স্বাস্থ্যকর্মী যিনি প্রতিদিন মানুষের সেবা করে চলেছেন, তাকে কিভাবে এমন নির্মমভাবে মারধর করা যায়। প্রশাসনের কঠোর পদক্ষেপে আপাতত স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। তবে এই ঘটনায় রাজ্যের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে। আমিন নাশিদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ, সিউড়ি। আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন।